কদিন আগে আমি আটরশি গেছিলাম, এই কত মাস 2-3 আগে এই সিজনে মাহফিল করলাম ওইদিকে ফরিদপুরে। যাওয়ার পথে ভাবলাম যে এই দরবারে কোনোদিন আসি নাই, রাস্তা যেহেতু কাছাকাছি যে দেখে যাই। তো আমার ড্রাইভারের বললাম গাড়ি ঢুকাও। তা আমি দেখতে গেলাম। এখানেও মুরিদ থাকতে পারেন, মাইন্ড করেন না, আমি জাস্ট বুঝাচ্ছি। থাকুন আপনি আপনি আপনার জায়গায় থাকেন, আমি মাথায় বাড়ি দেব না, জাস্ট বলছি। আমি সেখানে গেলাম, যে দেখতে গেলাম এটা কামিল মাদ্রাসা সেখানে আছে, দরবারটা একটু দেখে যাই। আমি ঢুকলাম, ঢোকার সময় আমাকে গেটে দারোয়ান বলল জুতা খোলেন। তা আমি একটু হালকা বিতর্ক করলাম, বললাম ভাই জুতা খুলতে হবে কেন? আরে খোলেন, এটা নিয়ম। তো আমি বললাম ভাই জুতা তো মসজিদের ভিতরে হাতে করে টরিকা নেওয়া যায়, আর এনে একটু মাটির মাঝে আটমু। যা কইছি শোনেন, তো জুতা খুলে লাইলাম। ঝগড়া করলে আবার মাইন্ড নিদে কত যায় না, ওই এলাকায় তো আর আমি হুজুর না। তারপরে আবার ঢুকলাম, গেলাম, মাগরিবের নামাজ পড়লাম মসজিদে। মাগরিবের নামাজ পড়ে তারপরে আবার ঘুরতে বের হলাম। আমার 2 চোখ সাক্ষী, আমার সাথে আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গী সাক্ষী। গিয়ে দেখি উনাদের পীর সাহেবের কবরে 2 জন সেজদায় পড়ে আছে। আমার সাথে ওই মাদ্রাসা ছাত্র ছিল 2-3 জন, তারা আমাকে সঙ্গ দিচ্ছে। তারপরে এবার আমি ওদেরকে বললাম এই এগুলো কি হচ্ছে? ওরা তখন ওই লোকদেরকে যাই ধরছে ধৈরা সেজদার মাঝে, এই মিয়া ওঠেন ওঠেন, সেই সেজদা করেন কেন, মসজিদে নামাজ পড়েন। এবার আমাকে একজন ছাত্র ইঙ্গিত দিয়ে দেখালো, হুজুর দেখেন এখানে লেখা আছে সাইনবোর্ডে কবরে সেজদা দেয়া নিষেধ। আমি তখন দেখলাম যে আরে লেখা তো আছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন কি আবার শোনেন। আমার প্রশ্ন হলো, আমি যখন জুতা নিয়ে ঢুকছিলাম সেখানে যেমন দারোয়ানে আমার জুতা খোলাইয়া ছাড়ছে, শুধুমাত্র কি তারা লিখে দিলে পারতো না যে জুতা নিয়ে ঢুকবেন না? কথা বুঝলে জবাব দিয়েন। ওখানে তো দরজায় লিখে দিতে পারতো গেটের মাঝে জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা। তাহলে রেজাল্ট কি দাঁড়ায়? তো ওরা বোঝে যে লেখা সবাই মানবো না, কেউ কেউ ঠিকই জুতা লইয়া ঢুকে যাবে, যেমন আমিও ঢুকে যেতাম। কিন্তু এরা বুঝছে যে লেখা দিয়া কামইব না, তাই খোলাইয়া সারমু। তো সেজদা দেবেন না কবরে, শুধু লেখলা কেন? ওখানেও দারোয়ান দরকার আছে না নাই? কিন্তু সেখানে দারোয়ান নাই, শুধু লেখে দায়িত্ব শেষ। কেউ মানত করবে, কেউ সেজদা দেবে, যার যা মনে চায় তাই করবে। শুধু লেখা দিয়া তোমার আন্তরিকতা বোঝা যায় না। যদি সত্যি তুমি কবরে সেজদা পছন্দ করতা, সেখানেও লাঠিওয়ালা দারোয়ান রাইখা দিতা। আচ্ছা, এবার আপনাদের কাছে আমি মাসলা জানবো। আপনারা তো কিছু মাসলা বোঝেন না তা তো না। আচ্ছা, যদি জুতা পায়ে দিয়ে আমি ওই মাদ্রাসার ওই আঙ্গিনায় ঢুকতাম, রাস্তা কিন্তু রাস্তা, নর্মাল রাস্তার কথা বলতেছি, ভিতরে এমন না যে সবটা পাকা, মাটির রাস্তা। আচ্ছা, জুতা নিয়ে মাটির রাস্তায় ঢুকলে কোনো গুণ হইতো? আচ্ছা, কবরে সেজদা দিকে গুনাহ হয়? ছোট গুনাহ না বড় গুনাহ? ঈমান থাকে না যায়? তো জুতা খোলাটা বেশি জরুরি না সেজদা বন্ধ করা বেশি জরুরি? ওই ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে তারা? আমাদের মিরপুরে শাহালি মাজার আছে। শাহালি মাজারের পাশে একটা বিশাল মসজিদ। শাহালি মাজারে মানুষ মানত করে, মানুষ টাকা দেয়। আচ্ছা, মসজিদের খতিব সাহেব কি জানে না? উনি যদি বলতে এই মাজারে মানত করো কেন, মাজারে মানত করা শিরিক, হারাম, এটা করবা না, তাহলে কিন্তু মানত বন্ধ হয়ে যেত। কমিটিকে ডেকে বলতো এই মসজিদে আমি যদি খতিব থাকি মাজারে মানত চলবে না, তাহলে হয়তো একটা কিছু হইতো। কিন্তু ইমাম সাহেব সিরিয়াস ভূমিকা নেয় না। কেন নেয় না? কারণ নাহলে তো বেতন বাড়বো কেমনে। বন্ধু আমার দোস্ত পিছনতে একজন কইতাছে, হুজুর শুধু বেতন বাড়াতো পরের মাসলা, চাকরিটাও চলে যেতে পারে। তাহলে চাকরি বাঁচাইতে, পেট বাঁচাইতে, বেতন বাড়াইতে ওই শিরিক যে ব্যক্তি সহ্য করে তার ঈমান থাকবে কেমনে? আরে প্রিয় ভাই, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গরু গোবিন্দের বিরুদ্ধে যদি তলোয়ার হাতে নিতে পারে, বাংলাদেশের আলেম ওলামারা শিরকের বিরুদ্ধে প্রয়োজনে লাঠি হাতে নেওয়া দরকার আছে না নাই? আমার বন্ধু, শিরক করলে ঈমান যাবে। শিরক আসছে চারদিক থেকে, বইয়ের ভিতরে ঢুকছে শিরক। হিন্দুদের মূর্তি পূজা হবে, হিন্দুরা দুর্গা পূজা করবে, এটা তাদের ব্যাপার, আমরা মানা করব না। ইসলাম বলেনি মানা করতে। ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু আপনারা যদি হিন্দুদের দুর্গা পূজা আসলে স্লোগান দেন, যেটা বইতে ঢুকাইয়া দিছে, ধর্ম যার যার, উৎসব সবার,
এমন স্লোগান বাংলাদেশে এখন আছে না নাই? এটা যে বিশ্বাস করবে তার ঈমান শেষ। কারণ কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম তোমারটা তোমার, আমারটা আমার। তাহলে দুইটা এক না আলাদা? বলুন, হিন্দু মুসলমান ধর্ম এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। শিরিক চলছে অ্যাভেলেবেল, যেখানে একটা মাজার আছে সেখানে শিরকের বাজার মিলে যায়। ও দোস্ত আমার, মুসলমানের সন্তানেরা যখন মেলায় যায়, বাজারে যায়, তখন আমরা দেখি টিয়া ফাকির কাছে হাত গনায়। হিন্দু ঠাকুর আসলে তার কাছে হাত মেলে ধরে বলে, আমার ভাগ্যে কি আছে একটু কইয়া দেন। আমার বন্ধু বিদেশ যাবে, সন্তান মা পাঠাইয়া দেয় ঢাকা, যাও যাইয়া একটু গণকের কাছে জিগাও ভিসা লাগবে কিনা। অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। বাবা লিটন দেয়ান বৈশা আছে বিশাল শপিং মলে দোকান খোলে, এখন ওইখানে যায় হাত দেখায়া ভবিষ্যৎ জানতে চায় মুসলমানের সন্তান, অথচ ভবিষ্যতের এলমের মালিক শুধু কে? এগুলো শিরিক। শিরিক মানে হলো যেটা শুধু আল্লাহর জন্য নির্ধারিত, সেটাতে অন্যকে শামিল করা। আলিমুল গায়েব, গায়েবের মালিক শুধু কে? এখন আপনি যদি বলেন যে না, ওই লিটন দেয়ান গায়েব জানে, সে ভবিষ্যৎ সম্পর্কে জানে, ঠাকুর মশাই জানে, ঈমান আপনার শেষ। ও মুসলমান, সন্তান হয় না, আল্লাহর কাছে চায়, 2-4 বছর চাইয়া আর সহ্য হয় না, তখন সন্তান চাওয়ার জন্য খাজা বাবার কাছে ভারতে চলে যায়। বাইজিদ বোস্তামির কাছে লাল রশি লইয়া চইলা যায়, কচ্ছপেরে পর্যন্ত বিস্কুট খাওয়াইয়া বাবা বাবা ডাকে। খাজা বাবা, আমারে ছেলে দাও, মেয়ে দাও, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাওয়ার লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক শুধু কে? ও দোস্ত, ঈমান চলে যাচ্ছে ঘাটে ঘাটে। শিরিক নিয়ে আমি বই লিখছি, অনেক দিন আগে লিখছি, আলহামদুলিল্লাহ হাজার হাজার কপি দেশে মানুষের হাতে পৌঁছেছে। 2017-তে লিখছি, 16তম সংস্করণ গত ডিসেম্বরে আসছে। 29টা শিরিক লিখছি। আর মাঝে কয়টা লিখছি? 29। কইলাম তো 4-5টা, বাকিগুলার খবর কি? কুফর নিয়ে লিখেছি আলাদা বই, ওটাতে কুফর লিখছি 56টা, যেগুলো বাংলাদেশে চলমান। নেফাক নিয়ে আলাদা বই লিখেছি, ওখানে নেফাক লিখেছি বাংলাদেশে, আমাদের দেশে কোরআন হাদিস থেকে বের করে 28টা চিহ্ন লিখেছি। বাংলাদেশের লোকেরা 4টা বেশি জানে। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, ঝগড়া করলে গালি দেবে। এগুলো নেফাকে আমলি, ছোট ছোট নেফাক। কিন্তু বড় বড় নেফাক আছে যেগুলো করলে ঈমান যায়, ওগুলোর আলোচনা কম। যখন কারো কাছে আল্লাহর আইনের কথা বলা হয়, কোরআনের দিকে, হাদিসের দিকে, রাষ্ট্র পরিচালনার জন্য ডাকা হয়, তখন তারা যদি বলে এটাতে আমি নাই, আল্লাহ কোরআনে বলছে লোকগুলো মুনাফেক মুনাফেক মুনাফেক। আল্লাহর আইনের কথা শুনলে যাদের চেহারা কালো হয়ে যায়, তাদের অন্তরে ঈমান থাকে না, তারা মুনাফেক হয়ে যায়। আমার সামনে তো অনেকে আছেন মসজিদে গিয়ে আল্লাহকে মানবেন, কিন্তু আদালতে আল্লাহর আইন যে লাগবে এ বিষয়ে কথা কইলে আপনার আর মজা লাগবে না। ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, আপত্তি নাই, বাম পা দিয়ে বের হবেন, আপত্তি নাই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, কারো আপত্তি নাই। সালাম ফিরিয়ে নামাজ শেষ হবে, কারো আপত্তি নাই। ইমাম মাগরিবের ফরজ 2 রাকাত পরে ভুলে সালাম ফিরাইছে, একটা মুসল্লিও ফিরাবে না, উল্টা লোকমা দেবে। সবাই আল্লাহকে মানে, কিন্তু আবার সেই মুসল্লিগুলো আদালতের চেয়ারে বসে যখন বিচার করে, আল্লাহর আইনে একটা বিচারও আর করে না। আমাদের কুমিল্লা জজ কোর্ট আসেনি? ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেবেরা জোহরের নামাজ পড়তে যায়, 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব ভুলে আত্তাহিয়াতু না পইরা সোজা হইয়া খাড়ানো শুরু করছে। পেছন দিয়া জজ সাহেব লোকমা দিয়ে দিছে, কারণ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ওয়াজিব হুজুরে ছুটে গেছে, জজ সাহেব লোকমা দিয়া বুঝাইছে, হুজুর রাসূলের সাথে আপনার এই নামাজ মিলে না, আমি নিলাম না, আমি লোকমা দিলাম, সংশোধন করলাম। যখন হুজুর এবার উনার লোকমা নিল, নামাজ শেষ করল,
এরপরে নামাজের পরে জজ সাহেব আদালতে বসলো, চুরির মামলার শুনানি চলছে। এখন চুরির মামলার শুনানিতে চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? জজ সাহেব কি চোর ধরে হাত কাটার রায় দিছি কোনোদিন? উনি জেলে পাঠিয়ে দিল, 3 বছর 6 মাস, 1 বছর 2 বছর জেল দিল। আমার প্রশ্ন হলো, উনি না হুজুরের ওয়াজিবের লোকমা দিল, নিজের ফরজের খবর কি? আচ্ছা, শরীয়তে গুরুত্ব কি ওয়াজিবের বেশি না ফরজের বেশি? 40টা বছর, 50টা বছর, 30টা বছর জজ হইয়া, ম্যাজিস্ট্রেট হইয়া, আদালতের বিচারপতি হইয়া রায় দিল। আল্লাহর আইনে 30 বছরে একটা রায়ও কিছু মানবা কিছু মানবা না, তুমি মুমিন না। উদখুলু ফিস সিলমে কাফা। ঈমান বাঁচাতে হলে শিরিক ছেড়ে দিন। 29টা শিরিক আমি লিখেছি, জানবেন, পড়বেন, পড়াবেন। 56টা লিখেছি কুফর, জানবেন, জানাবেন, ছাড়বেন। মুনাফিকের আলামত গুরু লিখেছি, পড়বেন, জানবেন। কত লেখকের রাইটারের বই আছে, পড়বেন। আর আমল বাঁচাতে হলে 2টা কাজ করবেন। সংক্ষেপে বলে আমি আমার কথা শেষ করব, হুজুর নসিহা করে আখেরি মুনাজাত দেবেন। 2টি কাজ করলে আমল বাঁচবে না। নেক আমল না থাকলে জান্নাত পাওয়া কঠিন। হারাম খাবেন না, হারাম খাইলে আমল কবুল। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো সুদে টাকা লাগায় এমন লোক কি আসেনি? আজকের মাহফিলে 2-1 জন। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজির হাদিস, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো, আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হলো। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। ও দোস্ত, জান্নাতে কেমনে যাইবা ভাবো। সুদ খেলে 73টা গুনাহ হয়। সারুহাইয়ান কি হররাজুল উম্মাহু, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। বিষ খাইতে খাইতে কেউ মারা গেলে আমরা বলি লোকটা হতভাগা, এমন গুনাহ করলো, তওবা করার সুযোগ আর পাইল না, মইরা গেল। ফাঁসিতে ঝুলে মারা গেলে আমরা বলি হতভাগা, এমন গুনাহ কইরা আত্মহত্যা কইরা মরলো, তওবা আর করতে পারলো না। ও বেটা, তওবা করতে পারলো না, বিষ খাইয়া মরলো, তওবা করতে পারলো না, ফাঁসিতে ঝুলে মরলো। আর আপনার সুদে টাকা লাগানো অবস্থায় যদি মৃত্যু হয়, মায়ের সাথে জেনা করতে করতে আপনার মৃত্যু হলো। হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। অফিসে ঘুষ খায়, ফাইল আটকাইয়া আটকাইয়া সিগনেচার করে, প্রতি সিগনেচারে 500,000। আবার এই বেটা গোশের টাকা পকেটে লইয়া মসজিদে খাড়াইয়া আজান কি জানি নিয়ত বাইন্দা কই ইয়াকা নাবুদু, আল্লাহ আমনের গোলামি করতেছি। আল্লাহকে গোলাম, পকেটে এগুলো কি? আমি দেখি না তুমি কি লই আইছো পকেটে? গোশের টাকা দিয়া যায় নামাজ কিনে খাড়াইয়া নামাজ পড়ে এমন লোক আছে। আরে ভাই, নামাজে 13টা ফরজ, 3টাই তো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের। তো তুমি হারাম খাইলে শরীর পাক হইলো কেমনে? কাপড়ে হারাম থাকলে কাপড় পাক হইলো কেমনে? গোশের টাকা, সুদের টাকা দিয়ে যায় নামাজ কিনছো, মসজিদ বানাচ্ছে টাইলস দিয়া, আপনার মার্বেল পাথর দিয়া, গোশের টাকা সুদের টাকা দিয়ে সব নাফাক করে ছেড়ে দিতেছে। এই হলো একটা। আরেকটা হলো বেদাত করবেন না। বেদাত করলে আমল কবুল। রাসূলুল্লাহর শাফাআত পাবে না। হাসরের ময়দানে বেদাতিকে আল্লাহর নবী সহকান সহকান বলে তাড়াইয়া দেবে। হাউজে কাউসারের পানি থেকে বেদাতিরা বঞ্চিত হবে। বাংলাদেশে আলেম ওলামারা বেদাত করে, সাধারণ মানুষের কথা বাদ দেন। ডজন ডজন বেদাত সমাজে ঢুকে গেছে। এই বিষয়ে আমার আলাদা লেখা বই আছে। 39টা লেখছি, বাংলাদেশ 38টা চলমান বাংলাদেশ। আপনি জানেন কি আপনি বেদাত করছেন? স্টাডি করেননি, জানবেন না। স্টাডি করলে জানবেন বেদাত হচ্ছে এমন কোন আমল করা যে আমল রাসূল করে নাই, সাহাবারা করে নাই। হাই হোসেন, হাই হোসেন যখন করে শিয়ারা, আমরা বলি এই মিয়া সব কেন করো? রাসূল করেনি, সাহাবারা করেনি। আবার আপনি যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, আমি বললাম যে ভাই আপনি যেটা করলেন, রাসূল কি ইল্লাল্লাহ জিকির করেছে, সাহাবারা করেছে? একটা হাদিস প্লিজ। তখন বলে না, ইল্লাল ইস্কির হাদিস তো আছে, হ্যাঁ অসুবিধা কি, মুস্তাসনা মুস্তাসনা মিনহু তো আছে। তো আপনি না শিয়াদের ব্যাপারে বললেন রাসূল করেনি, সাহাবারা করেনি, হাই হোসেন করো কেন? তা আপনারটা আসলো কোত্থেকে?
ইবাদত কি আপনি বানাবেন নাহু সরব দিয়া? আল্লাহর নবী দুজন সাহাবীকে আজান শিখিয়েছে, দুজন ছিল রাসূলের মুয়াজ্জিন, হযরত বেলাল, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে আজান শিখিয়েছেন। আল্লাহু আকবার। আর আপনি আজানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি মজা! আমি বললাম দোস্ত এখানে দুরূদ তো হাদিসের কিতাবে পাই নাই। আপনি বললেন হুজুর অসুবিধা কি, দুরূদ শরীফ তো ভালো জিনিস। আমি বলবো তাই নাকি? তোমার যুক্তির নাম বুঝি ইসলাম হয়ে গেছে। আহা, কথা বলে নাই বাবা, কাউকে আঘাত দিয়ে কথা বলতে নাই। নো, আমরা কাউকে আঘাত দিতে আসিনি, জাস্ট চিন্তার জগতে একটু আলোড়ন তৈরি করা দরকার, ঠিক কি না? কারণ যারা করে তারা তো আমারই ভাই, তারা তো আমার ভাই। তার বাবা আদম, আমার বাবা আদম, সে আমার মুসলিম ভাই, সে কালেমাওয়ালা ভাই। আমি তাকে জাস্ট চিন্তার খোরাক দিচ্ছি যে আপনি রাসূলুল্লাহ করেনি। আচ্ছা, রাসূলের সাহাবারা কি দুরুদের মর্ম বুঝতো না? যে রাসূলুল্লাহ নিজে কি বুঝতেন না উনার প্রতি দুরুদ পড়লে কত ফজিলত? তো উনি আজানের আগে দুরুদ শিখালেন না কেন? বেলালকে শিখালেন আল্লাহু আকবার, আবু মাহজুরাকে শিখালেন আল্লাহু আকবার। তা আপনি দুরূদ শরীফ ঢুকালেন কেন? হ্যাঁ, দুরূদ শরীফ ভালো জিনিস। যত বেদাত চলছে সমাজে সবগুলো ভালো জিনিস বলে বলেই ঢুকাইছে। সবাই যুক্তি দেবে, আচ্ছা অসুবিধা কি, ভালো তো। হ্যাঁ দোস্ত, আমি আপনাকে বলছি, আপনারা যখন মাগরিবের নামাজ পড়েন, জোহর আসর পড়েন, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু শেষ কইরা কি দুরূদ শরীফ পড়েন? ওমা বলে না কথা। আবদুহু ওয়া রাসূলুহুর পরে কি আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন নাকি? হানাফি মাযহাবের ফতোয়া শুনুন। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, যদি কেউ ফরজ নামাজ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাতের পরে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে না দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অতটুকু পরে দুরূদ শরীফ মুহাম্মদ পর্যন্ত গেলে হয়ে যায়, তাহলে তাকে সাউ সেজদা দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? এবার একটু বলুন তো, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসাবে দেয়? তো দুরূদ শরীফ পড়লো জরিমানা কিসের? কামটা তো বালা। আরে আপনি আজানের আগে দুরূদ পড়ছেন, আপনি কোন অসুবিধা কি? পড়লাম, ভালো জিনিস তো। হয়তো বেলাল কয়দিন পড়ছে? হ্যাঁ, যদি আপনি এমন হতো মাঝে মাঝে কখনো পড়তেন এবং এটা না পড়লে আপনি কিচ্ছু মনে করেন না, এটা অসুবিধা ছিল না। কিন্তু আপনি তো নিয়মিত সওয়াবের জন্য পড়তেছে, এটাকে ইবাদত বানায় আপনি ছেড়ে দিলেন। ইসলামে বিকৃতির অধিকার আপনাকে কে দিল? বেদাতের প্রবলেমটা কোথায়? বেদাতের প্রবলেমটা হলো, বেদাত যখন হবে আগাছার মতো, ক্ষেতের মাঝে আগাছা যদি জন্ম নেয় তাহলে মূল ফসলের ক্ষতি, নিশ্চিত ক্ষতি হবেই। এখন আগাছা যদি বেড়ে যায় তাহলে কিন্তু বিশাল মুসিবত। এমনও হতে পারে পুরা আগাছা ক্ষেতটা দখল করে। ইসলামের বয়স তো 1400 বছর পার হয়ে গেল রাসূল থেকে। যদি সবাই আমরা বলি দিই বেদাতের ব্যাপারে, আমরা চুপ হয়ে যাই যে করুক না, অসুবিধা কি? তাহলে আমি 10টা বেদাত বানাইলাম, হুজুর 10টা বানাইলো, এ হুজুর 10টা বানাইলো, উনি 10টা বানাইলো, এরকম যদি চলতেই থাকে আজ থেকে 20 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম আসল ইসলাম কি খুঁজে পাইব? এই জন্য বেদাতের পরিণতি নিয়ে আমি লম্বা একটা অংশ আনছি। আল্লাহর হাবিব বলছে যে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি বেদাত তৈরি করে। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহ 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 ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারীতে আসছে, রাসূল বলে আমি হাউজে কাউসারের পানি দিতে যাব, আমার উম্মত আসবে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি আওয়াজ করে বলবো কি হলো, কি হলো, পর্দাটা কেন পড়লো? ফেরেশতারা এসে বলবেন ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গাজ্জারা বাদি। ফেরেশতারা বলবো, নবী, যারা উম্মতের পরিচয় দিয়ে পানি পান করতে এসেছে হাউজে কাউসার থেকে, এগুলো সব বেদাতি বেদাতি। আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা হাদাসু বাদাকা, আপনার তিরোদানের পরে তারা কত নতুন নতুন বেদাত বানাইছে। আল্লাহর হাবিব তখন বলতেছে, আমি এটা শুনে বলবো সৌকান সৌকান লিমান গাইয়ারা বাদি, আমার পরে আমার ইসলামকে বিকৃত তুই কেন করলি? দূর হ, দূর হ, তোর হাউজের পানি আমি দেব না, তোর সুপারিশ করব না। হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। রাসূলুল্লাহর ইসলাম পাহারা কে দেবে? আলেমরা দেবে, উম্মাহ দেবে। ইসলামে কিছু নতুন করে ঢুকবে না, ইসলাম থেকে কিছু বাহির হবে না।
আজকে কত বিধান বাহির হয়ে গেছে। রাসূল বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি হাত কাটবো। 52 বছর বাংলাদেশ চালাইলাম, সোর হাত যে কাটে না এ নিয়ে হুজুরদেরও টেনশন নাই, স্যারদেরও টেনশন নাই, নামাজিরও টেনশন নাই। আল্লাহর নবীর বিধান তোমার কাছে এত হালকা হয়ে গেল। মদ পান করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শাহমাকে তিনি 80 বেত লাগাইছে। বাংলাদেশে মদ গাঁজা আসেনি, ইয়াবা হেরোইন আসেনি? আচ্ছা 80 বেত কদিন লাগাইছেন? নামাজের ওয়াজ এত করলেন, রোজার ওয়াজ এত করলেন, ভালো, নামাজ রোজার ওয়াজ তো করতেই হবে, কিন্তু হযরত ওমর যে নিজের ছেলেটাকে ছাড় দিল না, ওই মদ পান করলে 80 বেতের ওয়াজ কি জীবনে একদিনও করা উচিত ছিল না? গতকালকে কি পাইলেন পত্রিকায়? গত পরশুদিন কি পাইলেন? গতকালকের পত্রিকায় এসেছে সুবর্ণচরে মা মেয়েকে একসাথে দর্শন করেছে। গত 5 দিনের পত্রিকায় এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামীকে হলে বেঁধে রেখে 6 জন মিলে তার বউকে দর্শন করেছে। জেনার ব্যাপারে শরীয়তের মাসালা কি? অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। আচ্ছা বিধানগুলো কি 52 বছরে বাংলাদেশে আমরা মানছি? তো 52 বছর কি হিন্দু দেশ চালাইছে, বৌদ্ধ চালাইছে, ইহুদি খ্রিস্টান চালাইছে? প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, আমরা মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, আল্লাহর আইন রাসূলের আইন নাই, আর আপনি চুপ করে আছেন। আপনি ইসলামের পাহারাদারি করতেছেন। আচ্ছা আপনাদের কারো বাড়িতে যদি চোর ঢোকে মালামাল নিয়ে যায়, আপনি কি চুপ করে থাকবেন? এটা তো আপনার বাড়িতেও, তাই আপনার কষ্ট লাগবে। আমার বাড়ির সম্পদ চোর নেবে, কেমনে সম্ভব? আপনি চিৎকার দেবেন, মানুষ ডাকবেন, চোরেরা ধরবেন। ইসলাম থেকে যখন চলে যায় কিছু, আপনি চুপ করে আসেন, কিচ্ছু বলেন না, প্রমাণ হলো ইসলাম আপনার আপন না। এই জন্য আল্লাহ তাআলা হাসরের দিন যখন বিচার করবে, তখন আগে কলবটা দেখবে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা ফিস সুদূর। দেখবে কলবের খবর কি, কলবের খবর কি। ও কলবে দেখেছি, এমন ওয়াজ করছো যে ওয়াজ করলে তোমার মাহফিল বন্ধ হবে না, এমন ওয়াজ করেছো যে ওয়াজ করলে তোমার খানকা বন্ধ হবে না, এমন ওয়াজ করেছো যে ওয়াজ করলে মাদ্রাসা বন্ধ হবে না, এমন ওয়াজ করেছো যে ওয়াজ করলে ইমামতিরা যাবে না। তুমি বুঝা শুনা ছালা কি করছো, এমন ওয়াজ করছো নেতা যেন মনে কষ্ট না নেয়। দুনিয়াদার ও মৌলবী। আমার রাসূল দাঁত দিয়েছে, সাহাবারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। হক কথা বলো। তোমার যদি হাদিয়া আসে, তোহফা আসে, আল্লাহর হাবিবের কাছে তো হাদিয়া তোহফাও আসছে, আসে নাই? আবার পাথরও আসছে, দুটাই আসবে। হক কথা বলে যাও, হাদিয়া আসলে ওয়েলকাম। হক কথার কারণে জেলখানা নেবে, খুশি মনে হাসতে হাসতে শুধু জেলে না, তোমাকে ফাঁসির মঞ্চ যেতে রাজি থাকা লাগবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। দুটাকে একসাথে বরণ করুন। আর আমরা সবাই যদি একটু দাঁড়ায় যেতে পারি, ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন হবে। আমার রব জান্নাত দেবেন এবং বড় জান্নাত ফিরদাউস দেবেন ওয়াদা করেছেন। ঈমান এবং নেকামল দুটি অর্জন করলেই আল্লাহ তাআলা সব মানুষকে, সব মুমিনকে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোনো অভাব আছে? অপূর্ণতা আছে? সীমাবদ্ধতা আছে? তাহলে আল্লাহ তাআলা ওয়াদা লঙ্ঘন করার দরকারটা কি? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে ঘোষণা শুধু দেন নাই, কোরআনে আরো বিভিন্ন জায়গায় একই ঘোষণা দিয়েছেন। যেমন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেকামল করবে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাননি? জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? শুধু চাইলে যদি জান্নাত পাওয়া যাইতো, হিন্দু বৌদ্ধরাও পাইতো। কারণ যারা হিন্দু তারাও স্বর্গে যাওয়ার শখ আছে। আর স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস নাকি? এক জিনিস। আরবিতে বলে জান্নাত, সংস্কৃতিতে বলে স্বর্গ, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় যদি বলতেন তাহলে বলতেন বাগান। জান্নাত শব্দের বাংলা অর্থ কি? বাগান।
কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ। জিনিস কয়টা? কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলে ভাস্কর্য, আমরা আলেমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? একটাই। আমার প্রিয় ভাই, হিন্দুদের দোকানে গেল দেখবেন কোন হিন্দু দোকানদার মরা বাবার ছবিটা তার দোকানের মাঝে ওয়ালের সাথে ঝুলাইয়া বুক বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এরকম লেখা কি দেখছেন নি? কোম্পানিগঞ্জ বাজারে গেলেও পাইবেন। আপনি আর আমি তো জান্নাতে যাব আশা রাখি, কিন্তু এরা স্বর্গীয় মানে অলরেডি গেছে গা। স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? অথচ বলুন তো, কোন হিন্দু কি জান্নাতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তারা তো মূর্তি পূজক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। জান্নাতের মালিক ঘোষণা করতেছে যে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। যারা হিন্দু তারা কি দুর্গা পূজা করে? চুপ করে আছেন কেন ভাইরা? লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে। এক আল্লাহর উপর ঈমান আনছে তো কিসের জান্নাত, কিসের স্বর্গ? লিখছে কিন্তু পাবে না। ঈমান আনবেন এবং নেক আমল করবেন, আল্লাহর ওয়াদা তিনি আপনাকে জান্নাত দেবেন। আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না, আল্লাহর ওয়াদা ফাঁকাফুক্ত। এখন জান্নাতে যাওয়ার জন্য আমরা শুধু আশা করব না আল্লাহর দেয়া শর্ত পূর্ণ করব? আল্লাহ জান্নাতে দেবেন দুটি শর্তে, ঈমান এবং নেক আমল। যার ঈমান নাই তার কপালে কোনোদিন জান্নাত নাই। এজন্য জান্নাত যারা পেতে চান তাকে অবশ্যই ঈমানদার হওয়া লাগবেই। তাই পৃথিবীতে যত নবী যত রাসূল আগমন করেছেন, সব নবীর প্রথম দাওয়াতটাই ছিল কালেমার দাওয়াত, ঠিক না? সব নবীর প্রথম দাওয়াতই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। যত নবী দুনিয়ার সে সব নবী উম্মতকে প্রথম দাওয়াত দিছে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি, তিনি ৯৫০ বছর। কত বছর? সুবহানাল্লাহ, এত লম্বা হায়াত পেয়েছে। ৯৫০ বছর নূহ নবী মানুষকে একটা দাওয়াত দিছে, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার জাতির লোকেরা বলো, জানো, জেনে রাখো, ঘোষণা করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। وإلى ثمود أخاهم صالحا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। দেখেন কোরআনের মাঝে আল্লাহ আলাদা আলাদা নাম বলতেছে। শুআইবের নাম বলল, হযরত সালের নাম বলল, হযরত লূতের নাম, হুদের নাম, এভাবে নূহের নাম, বিভিন্ন নবীর নাম বলল, কিন্তু সবার দাওয়াত কয়টা? মা লাকুম মিন ইলাহিন গায়রুহু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়। মানুষকে তিনি প্রথম যে দাওয়াত দিলেন সাফা পাহাড়ে দাঁড়ায়া, ওই দাওয়াতটাও ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি নাজাত পেতে চাও, সফল হতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত পেতে চাও, প্রথম বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনো, ঈমান আনো। সব নবী মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে। ও শুনা মনে মনে ভাবছেন, যাক আমরা মনে জান্নাত পাইয়া গেছি, ঈমান তো আনছি। হ্যাঁ, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। আপনি যদি ঈমানটা নিয়ে মরতে পারেন, নিশ্চিত জান্নাত। কিন্তু ঝামেলা এক জায়গায়, ঈমান চুরি করার জন্য আমাদের সাথে শয়তান আছে কিনা? কত কালেমাওয়ালার ঈমান সে চুরি করে অলরেডি বইসা আছে। সমস্যা হলো ওখানে। ঈমান ছিল, কালেমা পড়েছে, কিন্তু কালেমা নিয়ে অনেকে মরতে পারতেছে না। শয়তান মাঝখানে পেঁচ লাগাইছে। ঈমান নিয়ে যদি আপনি মারা যান, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সুম্মা মাতা আলাইহি, তারপরে এই কালেমার উপরে মরল, দাখালাল জান্নাহ। কালেমা পড়তে পড়তে যে মরতে পারে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। এজন্য দেখবেন আমরা দোয়ার মাঝে প্রায় বলি, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা, বলি না, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা অর্থ কি? এটা শুনে আপনারা বোঝেন হুজুর মনে মুনাজাত শেষ করছে রে। এদেশের যারা অর্থ জানে না, কম শিক্ষিত মানুষ, তারা মনে করে এটা মনে মুনাজাত শেষ করার দোয়া। এজন্য এটা শুনলে হাত মোছার জন্য রেডি হইয়া যায়। আসলে এটা মুনাজাত শেষ করার দোয়া না। অন্য দোয়া দিয়েও তো মুনাজাত শেষ করা যায়, যায় না? কিন্তু আমরা এই দোয়াটা দিয়েও শেষ করি। এটার বাংলা অর্থ হলো, প্রভু যেদিন আমি চলে যাব, আমার শেষ কথা যেন এই কালেমাটাই হয়। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত, তুমি এটা আমার মৃত্যুর সময় আমার শেষ কথা বানাই দিও। সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, সে তৌফিক আমাদের দাও। বলেন আমিন।